ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যাচ্ছি হচ্ছে সিকিম। এর আগে 11 তারিখের ভিডিওটা দিয়েছিলাম। 11 এপ্রিল 12 তারিখে আমরা নিউ জলপাইগুড়ি পৌঁছেছিলাম। তারপর নিউ জলপাইগুড়ি থেকে আমরা গাড়ি নিয়ে স্টার্ট দিলাম। তারপরে সেই পরের অংশ আমরা হোটেলে গ্যাংটকের উদ্দেশ্যে যাচ্ছিলাম। সেই গ্যাংটকে যে হোটেলে আমরা পৌঁছলাম তারই একটা ভিডিও, তো দেখতে থাকুন। গাড়িতে ছেড়ে দিল ঠিক 7:30টায় আমাদের গাড়ি ছেড়েছে, আর আমরা পৌঁছালাম এই 2:30-3টে এরকম সময় গ্যাংটকে হোটেলে। এই হচ্ছে পাশ দিয়ে তিস্তা নদী। গ্যাংটকের রাস্তাঘাট এত সুন্দর, এত সুন্দর, মানে কি বলবো, যেদিকটাই তাকাই চোখ জুড়িয়ে যায়। অনেক দিন ধরে যাব করছিলাম, অবশেষে সময় হলো। মেয়ে, জামাই, হাজব্যান্ড সবাই তো চাকরি করে, সবার ছুটি একসঙ্গে ঠিকমতো অ্যাডজাস্ট হলো। তারপরে আমরা এই ঘুরতে গেলাম। তো মেয়ে জামাই সঙ্গে যাচ্ছে, সেই জন্য তো খুবই আনন্দ। মেয়ের বিয়ের পর এই প্রথম মেয়ে জামাইকে নিয়ে বেরোলাম। মেয়ে জামাইকে নিয়ে বেরোলাম মানে আগে তো মেয়ে আমাদের সঙ্গে যেত, এখন মেয়ে জামাইয়ের সঙ্গে আমরা যাচ্ছি, এইরকম অবস্থা। যেতে যেতে দেখেছিলেন তো আমরা একটা হোটেলে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পর এই আবার বেরোলাম। সেই হোটেল থেকে খাওয়ার দাওয়ার পরে বেরোলাম, তারই এইটা ভিডিও। হ্যাঁ, একদম। এই যে তিস্তা নদীর পাশ দিয়ে সমস্ত শহর মোটর গাড়িগুলোর জন্য এত সুন্দর লাগছিল জায়গাটা ঘুরতে, কি বলবো। এবার কেউ তোমাকে গার্ড করবে না। ছবির মতো জায়গা, এত সুন্দর, নানা রকম বাড়ি। এই যে পাশে না সে এখানে আমার খোলা আছে, সে তো থাকবেই, সবই তো ইয়ে, এইটা মিলিয়েই তো সমস্ত কিছু। দারুণ 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 সিন, এইটা দারুণ, খুব সুন্দর জায়গা। ওটার থেকেও এখানটা ভালো, তাই না? এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নাকি, এটা হচ্ছে সিকিম। কি দারুণ! রাস্তার এই পারে সিকিম, এই পারে ওয়েস্ট। একদিকে নদী, আর নদীর পাশ দিয়ে ঘর বাড়ি, আর মাঝে আমার মা। পাহাড় দারুণ সুন্দর। তো আস্তে আস্তে একটু ঠান্ডা লাগছে বলে আমি মাথায় স্কার্ফ, গায়ে একটা চুড়িদারের ওড়নাটা গায়ে দিয়ে নিয়েছিলাম। তো রাস্তাতে আবার দাঁড়াতে হবে, কারণ সেখানে গাড়ির এই যে ওয়েলকাম টু গ্যাংটক, আমরা গ্যাংটকে ঢুকে গেলাম। দারুণ জায়গা, দারুণ জায়গা। শুধু দেখুন যে গাছগুলো লাগিয়ে দেওয়া, খুব সুন্দর জায়গা। মাঝে জায়গায় গাড়ি চেক আপ কাগজ ঠাগজের জন্য গাড়ি অনেকক্ষণ দাঁড়াবে, তো সেখানে আবার একটু বেশ অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। সমস্ত কাজ ফাজ মিটে গেলে আবার বানিয়েছিলাম। मेघा भाई बहुत लाकी है, वो उदास होकर घर पे बैठी है। जी সেই জায়গায় এসে গেছে। হ্যাঁ বুঝি হচ্ছে তো। তারপর যেতে যেতে একটা টানের ভিতর দিয়ে যখন যাচ্ছি, খুব ভালো লাগছিল। টানেলটার নাম আমি ভুলে গেছি এই মুহূর্তে। অনেক বড় টানেলটা, সমস্ত লাইটগুলো জ্বলছিল, খুব সুন্দর লাগছিল।
আমাদের যেখানে হোটেলটা ছিল সেই জায়গাটাও খুব সুন্দর। ওটা একটা স্কুল নাকি, সেই জন্য ওই ছবিটা তুলেছিলাম। তো গাড়িতে ওখানে দাঁড়িয়েছিল ওই কাগজের জন্য, বললাম না রাস্তায় দাঁড়াবে, তো এইখানে দাঁড়িয়েছিল। তো গাড়িতে বসে অনেকক্ষণ পা হয়ে গেছিলো, তাই জন্য একটু হাঁটাহাঁটি করছিলাম। মেয়ে জামে ওইদিকে হাঁটতে হাঁটতে গেল ওরা। তো আমার পায়ে এতটা ব্যথা করছিল, এটা অনেকটা নিচে নামতে হচ্ছে, কিন্তু আমার পায়ে অত জোর ছিল না। আমি খানিকক্ষণ দাঁড়িয়ে তারপরে গিয়েছিলাম হাঁটতে। খুবই সুন্দর জায়গা, এখানে অনেকক্ষণ ওয়েট করেছিলাম। গাড়ির পারমিট নাকি নিচ্ছিল, সেই সমস্ত করতে অনেকটা সময় লেগেছে। সব গাড়িকে এখানে দাঁড়াতে হচ্ছে, তারপর গাড়ি রওনা দিয়ে আমরা চলে আসলাম। সেটা খুব হোটেল থেকে খুব বেশি দূর ছিল না। এই যে আমরা হোটেলে পৌঁছে গেলাম। আমরা যখন পৌঁছালাম তখন একটু বেশ বৃষ্টি আরম্ভ হয়েছে। তো হোটেলের বয় ছাতা নিয়ে এসে আমাদেরকে নিয়ে গেল ভেতরে। রাইস ভ্যালি আমাদের হোটেলটার নাম। খুব সুন্দর, রাইস ভ্যালি রেসিডেন্সি, খুব সুন্দর হোটেলটা। তো মেয়ে জামাই হাজব্যান্ড ওরা সমস্ত কাগজপত্র রেডি করছিল, আর সেই সময় আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। বাইরে বৃষ্টি হচ্ছে। তো এই যে ড্রাইভার, হোটেলের বয় আমাদের লাগেজ ফাগেজগুলো সমস্ত নিয়ে আসলো। হোটেলটা অনেক বড় এবং খুব সুন্দর। আমার তো পায়ে প্রচণ্ড ব্যথা, আমি তো আর পারলামই না, বসেই পড়লাম ওখানে রিসেপশানে। এটা হচ্ছে হোটেলের রিসেপশন। তো ওরা সমস্ত কাগজপত্র, হোটেলের তো বুক করা আছে, সে সমস্ত ওরা ঠিকঠাক করছিল। তারপর আমাদের হোটেলের চাবি দেবে, হোটেলের বয়রাই আমাদের লাগেজ সমস্ত নিয়ে যাবে। আমাদের রুম, হোটেল ঘরটা হচ্ছে কতলা মিতুন, লিফট নেই। তো লিফটটা কী কারণে খারাপ হয়েছে না কি জানি না, সিঁড়ি দিয়েই শেষে আমাদের উঠতে হলো। আমার তো পায়ের অবস্থা খুবই খারাপ, দেখাচ্ছি তো। ওরা তো যাচ্ছে, আমি সবার লাস্টে খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠছি, উঠতে তো পারছি না। আমি চিৎকার করছিলাম, তোরা কত তলায় গেছিস। মেয়ে মাঝে মাঝে দাঁড়াচ্ছিল। অবশেষে আমরা হোটেলে ঘরে ঢুকে গেলাম। পাশাপাশি আমাদের রুম ছিল, মেয়ের রুম, আমাদের রুম। এই হচ্ছে হোটেলের ভেতরটা, খুবই সুন্দর। আমি তো যেখানেই যাই আগে দেখি বাথরুম পরিষ্কার কিনা, তো বাথরুমটা দেখলাম খুবই ভালো। তো গিজার ফিজারগুলোও দেখে নিলাম কীভাবে চালাতে হবে না চালাতে হবে। এই যে জানলার পর্দাটা সরিয়ে ভিউটা দেখছিলাম বাইরের, খুবই সুন্দর। যে বেড, তো আমাদের সেদিনকার হোটেলে এসে লাঞ্চটা, হোটেলে সেদিনকার দুপুরেই খাওয়া দাওয়া ছিল। সেই জন্য মেয়ে বলল, মা তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, খাওয়া দাওয়া করে আমরা আজকে আবার বেরিয়ে পড়বো বিকেলবেলা একটু ঘুরতে গ্যাংটকটা, কারণ কালকে আবার আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব। তো মেয়ের ঘরটাও আমি দেখতে আসলাম। না, এটা আমাদেরই ঘর, খুব বড়। তো যেখানটা সাজগোজের জায়গা, ওই জায়গাটা লাইটটা খুঁজে পাচ্ছিলাম না, তো অবশেষে লাইটটা জ্বালিয়ে দিল। এই হচ্ছে মেয়েদের ঘর, সেম মেয়েদের ঘরও তাই। এই যে ওদেরও পর্দা সরিয়ে খুব সুন্দর সিন দেখা যাচ্ছে। যাই হোক, খুব তাড়া দিচ্ছে, আমি খুব তাড়াতাড়ি করে ঘরের ভিডিওটা করে নিলাম। এরপর রেডি হয়ে আমরা চলে যাব দুপুরের লাঞ্চটা করতে।
খুবই সুন্দর হোটেলটা, খুব পছন্দ হয়েছে। এটা হচ্ছে বাথরুম, বাথটব, গরম জল, ঠান্ডা জল, সব রকমেরই ব্যবস্থা অবস্থা থাকবেই ঠান্ডার জায়গা। তারপরে আমরা রেডি হয়ে চলে আসলাম নিচে খাবারের জায়গায়। অনেক রকম খাবার ছিল, খাবারগুলো প্রত্যেকটা সুন্দর, গরম গরম ভাত, নানা রকম ভেজ দিয়ে ডাল, আলু ভাজা, পনিরের তরকারি, মাংস, খুব সুন্দর খাওয়া দাওয়া ছিল। সারাদিন খাওয়া দাওয়া সেরকম হয়নি, তো ভাত, গরম গরম ভাত খুবই ভালো লাগলো। আমরা বাঙালি, ভাত না হলে যেন দিনটা অসম্পূর্ণ হয়ে যায়। তো ওই যে আমরা খাবার মেয়ে সবাইকে সার্ভ করে দিচ্ছে। সত্যি খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল, খিদেও পেয়েছিল, আমরা খেয়েও নিয়েছি। মেয়ে প্রথমে সবাইকে সার্ভ করলো, তারপরে যার যা লাগছে নিয়ে নিচ্ছে। আমাকে লঙ্কাগুলো দিবি। আলু ভাজা আর দিয়েছে সব বড় বড় বাটির, এক বাটি ভর্তি করে করে। তো তরকারি খেয়েই পেট ভরে যাচ্ছে, আর ভাত খাবো কি। তারপর আমরা বেরিয়ে গেলাম। তো যখন আমরা ভাবলাম রোপওয়ে করে আমরা গ্যাংটক চলে যাব। রোপওয়ে টিকিট কাটতে গেল, বাপরে বাপ, কুয়াশা কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না, মনটা খুব খারাপ হয়ে গেল। খানিকক্ষণ আমরা ওয়েট করার পর সঙ্গে সঙ্গে আবার রোদ ঝলমল করে উঠল। তো সঙ্গে সঙ্গে আমরা টিকিট কেটে এই রোপওয়ে যাচ্ছি। নিচ থেকে দেখা যাচ্ছে শহরটা, কি যে ভালো লাগছিল কি বলবো, খুব সুন্দর লাগছিল। আবার ভয়ও লাগছিল একটু একটু, বৃষ্টি হচ্ছে, ভেজা, অনেকটা উঁচুতে। আর বেশ বড় রোপওয়েটা ছিল, কারণ অনেক মানুষ ছিল ভেতরে। আমার তো ভীষণই ভয় লাগছিল। এই যে বৃষ্টি, কাজ ভিজে গেছে বৃষ্টির জলে। এই মেঘ, এই কুয়াশা, এই রোদ, এত সুন্দর ওয়েদার কি বলবো। একটানা যে অনেক বৃষ্টি তা নয়। মেয়ে বলল, মা চলো আজকেই গ্যাংটকটা ঘুরে যাই, আবার ফেরার পথে আসবো, তখন সময় কতটা হবে জানি না। সেই জন্য আমরা চলে গেলাম। অনেকটা রাস্তা রোড, পুরো একদম গ্যাংটকে মলের কাছে আমাদের নামিয়ে দিয়েছিল। আবার দেখুন এই রোদ ছিল, এত সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছিল, আবার কেমন মেঘলা কুয়াশা হয়ে গেল। রাস্তা তো শেষই হচ্ছে না, আমার তো ভীষণই ভয় লাগছিল, মজাও লাগছে আবার ভয়ও লাগছে যে কখন আমরা পৌঁছাবো ওখানে গিয়ে। এই যে মনে হচ্ছে প্রায় এসে গেছি, বুঝতে পারছি না এই যে আমরা নেমে গেছি গ্যাংটকে। প্রথমেই আমরা গ্যাংটকের সামনে একটা ফটো সেলফি তুলে নিলাম। অনেক কেনাকাটা করেছি, বাড়িতে গিয়ে সব দেখাবো কি কেনাকাটা করেছি। তো ওখানে গিয়ে কিছু সেলফিও তুলে নিলাম।